উত্তর কলকাতার অলিতে গলিতে রয়েছে প্রচুর মন্দির, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিভিন্ন পীঠস্থান। এরকমই এক মন্দির দেখতে আজকে আমরা চলে এসেছি এই মানিকতলা অঞ্চলে। জৈন ধর্মের দশম তীর্থঙ্কর ছিলেন শ্রী শীতলনাথজি মহারাজ, আর তার নামেই এই অঞ্চলের সবথেকে বড় জৈন মন্দির এই শীতলনাথজি মন্দির। এছাড়াও এই চত্বরে আরও 3টি মন্দির অবস্থিত। তবে চলুন আমরা প্রথমে ঘুরে দেখি এই শীতলনাথজি মহারাজের মন্দিরটি। 1867 সালে কলকাতার এক বর্ধিষ্ণু জৈন ব্যবসায়ী রাই বদ্রীদাস বাহাদুর মুকিম এই মানিকতলা অঞ্চলে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী শীতলনাথজি টেম্পল এবং গার্ডেন। আজ প্রায় 200 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এই মন্দিরের স্থাপত্য কার্য এখানে আগত দর্শনার্থীদের সমানভাবে অভিভূত করে চলেছে। দরজার বাইরে থেকে এই মন্দিরটিকে দেখলে মনে হতেই পারে যে এটি কোনো রাজবাড়ি বা রাজপ্রাসাদ। আমরা এই সুবিশাল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই আমাদের ডান হাতে পড়ল একটা প্রশস্ত পুকুর, আর সামনে রয়েছে একখানি রাজপ্রাসাদ। যদিও এটি রাজপ্রাসাদ নয়, এটি এখানকার অফিস ঘর, আর বাঁ হাতে রয়েছে সেই টেম্পলটি। কলকাতার পরেশনাথ টেম্পলে আমরা এখন এসেছি আজকে দুপুরবেলা। এই পেছনে হচ্ছে পরেশনাথ টেম্পল, মানে বড় পরেশনাথ টেম্পল, এটি হচ্ছে পুরনো মন্দিরটা। এই হচ্ছে টেম্পলের এন্ট্রেন্স, আমরা এদিক দিয়ে ঢুকে এলাম, আর এইখানে রয়েছে আমার ঠিক পেছনে রয়েছে পরেশনাথ টেম্পলটি। এই চত্বরে অবস্থিত প্রত্যেকটি জৈন মন্দিরের মধ্যে একটি করে জলাশয় রয়েছে, আর তার মধ্যে কিন্তু রয়েছে প্রচুর মাছ, ছোট ছোট কচ্ছপ ইত্যাদি। প্রতিদিন এই মন্দিরটি ভোর 6টা থেকে 11:30 এবং বিকেল 4টা থেকে 8টা অবধি খোলা থাকে। এই মন্দিরের সামনে অবস্থিত একটি সুন্দর জলের ফাউন্টেন। এই মন্দির সংলগ্ন বাগানে ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর কারুকার্যময় একটি বাড়ি, যে বাড়ির কাজগুলো কিন্তু এখনও অতীব নিখুঁত। তো চলুন ঘুরে দেখি সেই বাড়ির ভেতর দিকের কাজগুলি কেমন। তবে এই বাড়িটি শুনেছি এখানকার অফিস ঘর, আর এই বাড়ি এখন কিন্তু মেনটেন্যান্সের জন্য বন্ধ রয়েছে। তো যাই হোক, আমরা ঘুরে দেখব এর বারান্দাটি। এইখানে কাজগুলো দেখুন কি নিখুঁত এবং কি সুন্দর। সাদা ও সবুজ পাথর দিয়ে মোজাইক করা এই সিঁড়ি দিয়ে আমরা প্রবেশ করলাম এই অফিস ঘরের বারান্দাটিতে, আর বারান্দার মধ্যে রয়েছে সম্পূর্ণ মার্বেলের কাজ। ছাদটি কিন্তু এখনও কড়িবর্গা বসানো, কাঠের কড়িবর্গাগুলো এখনও কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমরা এখানে এসেছিলাম বিকেলবেলা, আর বিকেলবেলা পড়ন্ত সূর্যের আলো যখন এই লোহার খড়খড়ির মধ্যে দিয়ে এই বারান্দার থামগুলিতে এসে পড়ছিল, আর যা দেখতে সত্যি অসাধারণ লাগছিল। আমি এখন
এসেছি পরেশ্বর টেম্পল, মানিকতলার যে বড় পরেশ্বর টেম্পল সেইখানে। আর এইখানে যে মানে এটা বেসিক্যালি একটা রাজপ্রাসাদ। তো রাজপ্রাসাদের যে এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু এখনও অসাধারণ রয়েছে এবং সুন্দরভাবে মেনটেন করা। দেখুন উপরে যে কাজগুলো সেগুলো কী সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। এবার চলুন যাই প্রধান মন্দিরটিতে, মানে শীতলনাথজির মন্দিরটিতে। এই মন্দিরটির দুই ধারে অবস্থিত রয়েছে দুটি হস্তির স্ট্যাচু, আর তার ওপরে মাহুত সহযোগে বসে রয়েছেন দুই দ্বারপাল, এবং মন্দিরটির ঠিক সামনে দুটি দ্বার রক্ষকেরও দুটি স্ট্যাচু রয়েছে। এই আমার সামনে পরেশ্বর টেম্পল, তোর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, আমরা বাইরে থেকেই দেখব। মন্দিরটিতে প্রবেশের একদম মুখেই রয়েছে নমস্কাররত অবস্থায় রায় বদ্রীদাস বাহাদুর মুকিমের একটি অবয়ব। এই মন্দিরটির স্থাপত্যকার্য এবং অলঙ্করণ দেখলে কিন্তু সত্যি অভিভূত হতে হয়। মন্দিরটির দেওয়ালে রয়েছে কাঁচের কাজ এবং মাটিতে সম্পূর্ণ মার্বেলের। ভেতরে শুনেছি মার্বেলের কাজ, তো চলুন ঘুরে দেখি ভেতরটি কেমন। তবে ভেতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ নয়। ভেতরটি সম্পূর্ণ মার্বেলের কাজ করা, আর সঙ্গে রয়েছে বিভিন্ন কাঁচের কাজ। এই মন্দিরের ভেতরের দেওয়ালে রয়েছে জৈন ধর্মের বিভিন্ন তীর্থঙ্করের ছবি। তবে ভেতরে যে অ্যাম্বিয়েন্স সেটি কিন্তু অসাধারণ এবং এক কথায় মন্ত্রমুগ্ধ করার মতো। ধর্মাবলম্বীর কাছে এটা হলো পীঠস্থান। মানিকতলার এই অঞ্চলের এটা হচ্ছে জৈন মন্দির, যেটা বড় জৈন মন্দির নামে পরিচিত সচরাচর লোকের কাছে, আর ছোট জৈন মন্দির হচ্ছে আপনার বেলগাছিয়া। তো আমরা এসেছি মানিকতলার সেই বড় জৈন মন্দিরে দর্শন করতে। এই পেছনেই রয়েছে জৈন মন্দির এইখানে, আর ওইদিকে হলো প্রাসাদ। প্রাসাদটি কিন্তু অসাধারণ, প্রাসাদের কাজকর্য কিন্তু এখনও কিন্তু সেই রকমই মানে সুন্দর রয়েছে। আর এইখানে ভেতরে যদি ফটোগ্রাফি অ্যালাউ নয়, এবং ভেতরের কাজটা কিন্তু অসাধারণ। ভেতরে কিন্তু সুন্দর কাঁচের কাজ রয়েছে এবং আরও অনেক অন্যান্য রকম যে কাজ সেগুলো রয়েছে, এবং এগুলোর মধ্যে এইবার বলি আসবেন কি করে এই মন্দিরটিতে। শোভাবাজার মেট্রো স্টেশন নেবে, সেখান থেকে অটো ধরে বঙ্গীয় সাহিত্য পরিষদ নামলে পায়ে হাঁটা দূরত্বেই এই মন্দিরটি অবস্থিত। আর যদি বাসে করে আসেন তাহলে খান্না বা খান্নার পরবর্তী স্টপেজ বঙ্গীয় সাহিত্য পরিষদ নেবে, সেখান থেকেও পায়ে হেঁটে চলে আসতে পারেন এই মন্দিরটিতে। গৌরীবাড়ির টেম্পলটা দেখার পরে এখন যাচ্ছি পরেশ্বর মন্দিরে, মানে পাশে আরেকটা মন্দির আছে এটা হচ্ছে, আর তারপরে যাব আরেক আমার পেছনে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি দেখে যাব অন্য জায়গায়। আমাদের এই জৈন মন্দির দেখার প্রথম ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসবো অন্য দুটি মন্দির নিয়ে অন্য একটি ভিডিওতে। তো দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন থ্রু মাই আইস। সাথে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন থ্রু মাই আইসকে। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কিন্তু অনেকটাই মোটিভেট করে, তাই অবশ্যই দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন থ্রু মাই আইসকে আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। তাহলে কিন্তু আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে সক্ষম হব।